ঘূর্ণিঝড়ের মতো করে উঠেছে বিতর্ক। এটা কি বিচার নাকি বিশেষ ব্যবস্থার ছায়ায় ভিআইপি বন্দিত্ব? একদিকে সরকার বলছে আইন অনুযায়ী সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে নেটিজেনদের একের পর একে প্রশ্ন, আদৌ কি সবাইকে সমান চোখে দেখা হচ্ছে? বাংলাদেশের সামরিক ইতিহাসে এমনই এক অধ্যায়ের সূচনা হলো, যেখানে একসঙ্গে ২৫ জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদের মধ্যে ১৫ জন এখনও কর্মরত, যা দেশের ইতিহাসে একটি ব্যতিক্রমধর্মী ঘটনা। আর এদের জন্যই গঠন করা হয়েছে এই কারাগার। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এই অফিসারদের জন্য সেনানিবাসের ভেতরে আলাদা কারাগার কেন? তাদের কেন সাধারণ বন্দীদের মতো বিচার ও প্রক্রিয়ার মুখোমুখি করা হবে না? এই কি বিশেষ সুবিধা নয়? কেউ কেউ বলছেন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের জন্য এমন বিশেষ বন্দিত্ব বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই সন্দেহ তৈরি করছে। সমালোচকরা স্মরণ করিয়ে দিচ্ছেন 10 ট্রাক অস্ত্র মামলার সময়কার ঘটনা। তখন এনএসআই এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম আব্দুর রহিম এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজ্জাকুল হায়দার চৌধুরীকে সাধারণ কারাগারে রাখা হয়েছিল। তাদের ভ্যানে করে আদালতে হাজির করা হতো। তখন সেনাবাহিনীর সম্মান বা ইমেজ নিয়ে এমন বিতর্ক দেখা যায়নি। এখন প্রশ্ন উঠছে, আসামির পরিচয় ভেদে কি বিচার প্রক্রিয়ার ধরনও ভিন্ন হবে? একজন সেনা কর্মকর্তাকে শুধুমাত্র তার পদবীর কারণেই বিচারিক সুবিধা পাবেন? খুন, নির্যাতন বা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে তার বিচার কি অন্যদের চেয়ে আলাদা হবে? সরকারি ভাষ্য বলছে সবকিছুই আইনি কাঠামোর মধ্যেই হচ্ছে। তবে বিচার বিভাগের স্বচ্ছতা ও সমতা প্রশ্নে নেটিজেনদের যে ক্ষোভ তৈরি হয়েছে সেটিকে অস্বীকার করা যাচ্ছে না। এই প্রজ্ঞাপন বাস্তবায়নের মধ্য দিয়ে প্রশাসন একটি বার্তা দিতে চাইলেও সেটি গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটা এখন সময়ই বলে দিবে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে জানানো হয়, ফৌজদারি কার্যবিধি এবং প্রিজনস অ্যাক্ট 1894 প্রদত্ত ক্ষমতা বলে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES এর 54 নম্বর ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।